আমি এই কাজগুলো কিন্তু একদমই ইউনিক স্টাইলে করে থাকি, যে কারণে অনেকে অনেক দূর থেকে আমার কাছে ফোন পাঠান। আর অত্যন্ত মনোযোগের সাথে এই কাজগুলো করতে হয়, কারণ সামান্য যদি মনোযোগ বিনষ্ট হয় তাহলে এই কাজগুলোতে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, হতে পারে আপনার অনেক শখের ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে এক্সট্রা কেয়ার নিয়ে কাজগুলো করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ফোনটি পাঠিয়েছেন পাবনা থেকে। এটি পোকো X3 একটি ফোন, আর এই ফোনটি একদমই ইনটেক রয়েছে। ফোনটির প্রবলেম হলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, ফোনটি আর অন হচ্ছে না এবং চার্জ নিচ্ছে না, কোনো ধরনের রেসপন্স নেই। আর এই ফোনটির অতীতে যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসতো না। সাধারণত এই ফোনগুলো কিন্তু সিপিইউ থেকে সমস্যা হয়, যে কারণে উনি এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে থেকেই দেখতেন, তাই উনি অন্য কোথাও না দেখে আমার কাছে পাঠিয়েছেন। এটি 20 থেকে 25-এর মধ্যে রিডিং দেখাচ্ছে এবং ব্যাটারি পর্যাপ্ত ভোল্টেজ রয়েছে। আসলে ফোনটি অন হওয়ার কথা, যদি ফোনটি প্রবলেম না থাকতো তাহলে ফোনটি এই চার্জেই অন হতো। যেহেতু অন হচ্ছে না এবং চার্জিংয়ের লোগো শো করছে না, সেই সাথে এটির যে রিডিং রয়েছে এটির কোনো ওভার রিডিং নেই বা শর্ট নেই বা ননসেন্স নেই। আসলে এটির একদমই সাধারণ একটি প্রবলেম মনে হচ্ছে যে এটি সিপিইউ থেকেই সমস্যা। তো আমরা সিপিইউটি রিবোলিংয়ে আমরা ট্রাই করব। ফার্স্ট টাইম সিপিইউ রিবোলিং করে দেখব প্রবলেমটি সলভ হয় কিনা। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। একটু ব্যস্ততার মধ্যেও আমি আনকমন করে ভিডিওটি আনার চেষ্টা করলাম, কারণ পোকো X3 প্রো সহ বিভিন্ন ধরনের সিপিইউ রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমি করছি। আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেছেন, যারা প্রথম দেখছেন তারা হয়তো অতীতের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সিপিইউ ইস্যু নিয়ে যে পরিমাণ ফোনের কাজ আমি করছি। আমি অল টাইম সিপিইউ নিয়ে কাজ করি, সিপিইউ রিলেটেড যে কাজগুলো এই কাজগুলো করছি। এটি যদিও আপনারা অনেকে বলতে পারেন যে সিপিইউ রিবোলিং এটি কোনো আসলে তেমন কোনো কাজ না। বিষয়টা আসলে সত্যি, কারণ সিপিইউ রিবোলিং এটি একটি কৌশল বা দক্ষতা। এটি যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে হয়তো আপনিও করতে পারবেন। কিন্তু এই সিপিইউ রিবোলিংয়ের উপরে যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে গিয়ে ফোনগুলো ডেড করে ফেলতে পারেন। অনেক ফোন কিন্তু এরকম এই প্রবলেমগুলো ফিক্স করতে গিয়ে ডেড হয়ে যাচ্ছে। সেজন্য বলবো, যারা এই সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোকে একদম হেয়ালিপনা মনে করেন, যেখানে সেখানে সিপিইউ রিবোলিং করতে দিয়ে ফোনটি যখন ডেড হয়ে যায় তখন কিন্তু তারা অনেকেই অনেক আফসোস করেন যে ফোনটি হয়তো ঠিক হওয়ার মতো ছিল বাট হচ্ছে না। আমি বলবো, যারা ফার্স্ট টাইম আমার কাছে ফোন পাঠান, আমি একদিনে 10টি ফোনও কিন্তু এই সিপিইউ রিবোলিং করে কমপ্লিট করেছি। এ ধরনের রেকর্ড রয়েছে 10টি 12টি। তো সিঙ্গেল এবং ডাবল ডেকার যে সিপিইউগুলো, এগুলো অ্যাভেলেবেল আমি কাজ করে থাকি। যেহেতু প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি, এটি একটি রোবোটিক স্টাইলে আমি কাজগুলো করে থাকি অল টাইম, এবং ছোট্ট একটি রুমের ভিতরে আমি একদম নিরিবিলি পরিবেশে এই কাজগুলো করে থাকি। আর জানেন আপনারা, এই কাজগুলো করতে প্রচুর মনোযোগের প্রয়োজন হয়। মনোযোগ বিনষ্ট হয়ে গেলে আপনার ফোনটি কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, যে কারণে একদমই আমার ছোট্ট রুমটির ভিতরে কাউকে অ্যালাউ করি না, এবং কি সেখানে আমি খুবই মনোযোগের সাথে এই ফোনগুলো রিপেয়ার করে থাকি যেন প্রত্যেকটি কাজই সম্পন্ন হয়। কারণ এই কাজগুলো যদি কোনোভাবে ভুল হয়ে বা কোনো সমস্যার কারণে ফোনটি ঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের বড় এক ধরনের ক্ষতি হয়ে যাবে। কারণ এই ডিভাইসগুলো আসলে ঠিক হওয়ার মতো, প্রত্যেকটি ফোনই ঠিক হওয়ার মতো। আর আমি প্রচুর পরিমাণে সিপিইউ রিবোলিং কাজ করছি, যে কারণে এই কাজগুলোর উপরে আমার ব্যাপক একটি অভিজ্ঞতা রয়েছে। আপনারা চাইলে আমার অতীতের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনারা বুঝতে পারবেন। আর এটি এমন একটি দক্ষতা যে যত বেশি এই কাজগুলোতে এক্সপার্ট হবে, তার এক্সপিরিয়েন্স যত বেশি ভালো হবে, সে তত বেশি কাজগুলো সুন্দর এবং সূক্ষ্মভাবে করতে পারবে। আর এই কাজগুলো করে শুধু অন করে দেওয়াটাই কিন্তু বড় বিষয় না। এই কাজগুলো করার পর ফোনগুলো যেন ভালো চলে, কোনো প্রবলেম না করে। আর কোনো প্রবলেম যদি করে সেটি সাপোর্ট দেওয়া, এটি কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যেহেতু এই কাজগুলো করছি, আমি জানি যে এই কাজগুলো কতটা সুন্দরভাবে করা যায়, কিভাবে করলে প্রবলেমগুলো সলভ হয় এবং পরবর্তীতে কোনো প্রবলেম হয় না। দেখুন, এই যে ফোনটি কাজ করলাম, এই ফোনটি একদম বোঝাই যাবে না যেটি কাজ করা হয়েছে। আমি থার্মাল পেস্ট দিয়ে নিলাম, থার্মাল পেস্টের পরিমাণ একটু বেশি হয়েছে, কমিয়ে দিলাম। এটির পাশের যে স্টিলগুলো, ঢাকনাগুলো কোনো কিছু খোলা হয়নি,
একদম আগের মতো, আগের যে থার্মাল প্যাডটি এটিও লাগিয়ে দিলাম। এবার আমি স্টিলের কভারটি লাগিয়ে দিচ্ছি। দেখুন একদম ফ্রেশ, মাদারবোর্ডটি একদম ফ্রেশ, আপনার ফোনটিও একদম ফ্রেশ, ঠিক আগের মতোই চলবে। আপনি স্বাচ্ছন্দ্যে আগের মতো ইউজ করতে পারবেন। একদম এক কথায় একটি কোয়ালিটিফুল সার্ভিস যখন আপনি করে দিবেন, তখন এই ফোনটি কিন্তু ঠিক আগের মতো চলতে সক্ষম। আসলে আমরা অনেকে কাজ করি, অনেক কাজের আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে, যে কারণেই কিন্তু ফোনগুলো রিপেয়ার করার পরেও ভালো চলে না, যে কারণে অনেকেই এই ফোন রিপেয়ার করে আসলে আস্থা পান না যে ভালো চলবে কিনা। তো আমার কাজের কোয়ালিটি বা আমার কাজগুলো অনেকের ভালো লাগে, যে কারণে খুব ভালো ভালো জায়গা থেকে, একদম মোতালেব প্লাজা বসুন্ধরার পাশে ওনার বাসা, এরকম কাজও কিন্তু আমার কাছে এসেছে। ওনারা এসে আমার কাছ থেকে কাজ করে নিয়ে গেছেন, এরকমও আছে, কুরিয়ারে পাঠান। তো যা হোক, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমার সামনে পথ চলাটা এত দূর হতো না। আমি দীর্ঘদিন যাবৎ পথ চলছি আপনাদের সহযোগিতায়। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, ফোনটি একদম সব ঠিকঠাক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।